আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি বাংলা ইউটিউব চ্যানেলের ফ্রি ইথিক্যাল হ্যাকিং কোর্সের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সো ভিউয়ার্স, আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছিলাম যে নেটওয়ার্ক কমিউনিকেশন কি এবং নেটওয়ার্ক কমিউনিকেশন ওএসআই মডেলের মাধ্যমে কাজ করে। সো তারই ধারাবাহিক অনুসারে আজকে আমরা জানবো ওএসআই মডেল কি এবং ওএসআই মডেল কিভাবে কাজ করে। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদের মধ্যে যদি কেউ স্কুল, কলেজ বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছেন এমন ছাত্রছাত্রী হয়ে থাকেন, যারা নেটওয়ার্কিং নিয়ে আরো বিস্তারিত জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমরা পরবর্তীতে নেটওয়ার্কিং নিয়ে A to Z আরো বিস্তারিত অ্যাডভান্স লেভেলের ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করি আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সো ভিউয়ার্স, আমরা দেরি করতে যাচ্ছি না, তো আমরা আমাদের মূল টপিকে ফিরে যাই। আর মূল টপিকে ফিরে যাওয়ার আগে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী লেটেস্ট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে যাতে আপনাদের মাঝে পৌঁছে যায়। আর ইতিমধ্যে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমরা আজকে জানবো ওএসআই মডেল নিয়ে। তো চলুন শুরু করা যাক। কম্পিউটার ও অন্যান্য নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে যোগাযোগ কিভাবে গড়ে উঠবে তা নির্দেশ করে ওএসআই মডেল। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ড ওএসআই 1947 সালে এই মডেল তৈরি করার কাজে হাত দেয়। এর অনেক আগে 1967 সালে তৈরি হয় টিসিপি ও আইপি প্রোটোকল স্যুট। এই প্রোটোকল স্যুট যে মডেল অনুসারে কাজ করে তাকে বলা হয় ডিপার্টমেন্ট অফ ডিফেন্স বা ডোস মডেল। বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস প্রস্তুতকারক যাতে একই স্ট্যান্ডার্ড অনুসরণ করে তাদের ডিভাইস প্রস্তুত করতে পারে, সেজন্য ওএসআই মডেলের প্রয়োজন অনুভব হয়। বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্কের পর ওএসআই মডেল চূড়ান্ত হয় 1977 সালে। তারপর থেকে নেটওয়ার্কের কাজ বোঝার জন্য এই মডেলের সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য হয়ে পড়ে। যদিও এটি একটি তাত্ত্বিক বিষয়, তবুও এ সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। এই ধারণাই আপনাকে বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইসের কার্যপ্রণালী বুঝতে সহায়তা করে। ওএসআই মডেলকে 7টি লেয়ার বা 7টি স্তরে ভাগ করা হয়। এর একটি হলো অ্যাপ্লিকেশন লেয়ার, আরেকটি হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার এবং 3 নম্বরটি হচ্ছে সেশন লেয়ার, 4 নম্বরটি হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, 5 নম্বরটা হচ্ছে নেটওয়ার্কিং, 6 নম্বরটা ডাটা লিস্ট এবং 7 নম্বরটি ফিজিক্যাল লেয়ার। এখানে প্রতিটি স্তরে নির্দিষ্ট ডিভাইস নির্দিষ্ট কাজ করে থাকে। এখানে উল্লিখিত লেয়ার বা স্তরসমূহ অবশ্যই ক্রম মেনে চলবে। ওএসআই মডেলের একটি স্তর আরেকটি স্তরের চেয়ে স্বতন্ত্র এবং এটি আরেকটির উপর নির্ভরশীল নয়। প্রতিটি স্তর তার নিজের কাজ সারবে এবং তার উপরের কিংবা নিচের স্তরের জন্য ডাটা তৈরি করবে। কোনো স্তরের সম্পর্ক থাকতে পারে কেবল তার উপরের বা নিচের স্তরের সাথে। বিষয়টি আরেকটু ক্লিয়ার হবার জন্য এই চিত্রটি দেখুন। আশা করি চিত্রটি দেখে আপনারা কিছু একটা বুঝতে পেরেছেন। আর না বুঝতে পারলেও ঘাবড়ানোর কারণে আমি এখন আপনাদেরকে আরেকটু বিস্তারিত জানাবার চেষ্টা করব। তো চলুন জেনে আসি কিভাবে ওএসআই মডেলে ডাটা প্রবাহিত হয়। কোনো ডিভাইস থেকে ডাটা প্রবাহিত হওয়ার সময় উৎস ডিভাইসে তা উপর থেকে নিচের দিকে প্রবাহিত হতে থাকে। প্রতিটি লেয়ার সেই ডাটাকে নিয়ে কিছু কাজ করতে পারে। কোনো ইউজার যখন কোনো ডাটা পাঠানোর চেষ্টা করে তখন সেটি প্রথমে আসে অ্যাপ্লিকেশন লেয়ারে। অ্যাপ্লিকেশন লেয়ারে আসলে অ্যাপ্লিকেশন লেয়ার সেই ডাটার জন্ম হয়।
তারপর সেটি যায় এর পরবর্তী লেয়ার প্রেজেন্টেশন লেয়ারের কাছে। প্রেজেন্টেশন লেয়ার সেটিকে পরবর্তী লেয়ারের জন্য প্রসেস করে এবং তার সাথে কিছু হেডার তথ্য যোগ করে। এইভাবে ডাটা প্যাকেট একটির পর একটি লেয়ার অতিক্রম করে এবং সবশেষে ফিজিক্যাল লেয়ারে পৌঁছে। তখন ফিজিক্যাল লেয়ার সেটিকে ফিজিক্যাল লেয়ার মিডিয়ার মাধ্যমে গন্তব্য কম্পিউটারে পাঠায়। গন্তব্য কম্পিউটারের ফিজিক্যাল লেয়ার সেটিকে গ্রহণ করে এবং উপরের লেয়ারে পাঠায়। এভাবে সেটি অ্যাপ্লিকেশন লেয়ারের নিকট পৌঁছায়। ডাটার সাথে হেডার তথ্য যোগ করার পদ্ধতিকে বলা হয় এনক্যাপসুলেশন। একে কখনো কখনো র্যাপিং বলা হয়ে থাকে। টোকেন রিং নেটওয়ার্ক ডাটা পাঠানোর আগে সেটিকে অবশ্যই টোকেন রিং হেডার দিয়ে র্যাপ করে নিতে হবে। এনক্যাপসুলেশন এবং র্যাপিং বলতে ডাটার সাথে হেডার বিট ও শেষের বিট উভয়কে বোঝায়। হেডার বিট দিয়ে ডাটার শুরু বোঝানো হয়ে থাকে এবং প্রোটোকল ও লেয়ারের উপর ভিত্তি করে বিভিন্ন অ্যাড্রেসিং তথ্য থাকে এখানে। শেষের বিটগুলি ব্যবহার হয় এর চেকিং বা চেকসামের জন্য। প্রোটোকলের বেশিরভাগ ফিচার হেডার বিটে থাকায় এটি বেশি গুরুত্বপূর্ণ পায়। ওএসআই রেফারেন্স মডেলের প্রতিটি স্তরে এনক্যাপসুলেশন ঘটতে পারে। ডাটা প্যাকেটের সাথে প্রতিটি স্তরে নির্দিষ্ট হেডার যোগ হতে থাকে। আগের স্তর থেকে প্রাপ্ত ডাটা প্যাকেটকে পরের স্তরে হেডার বা ডাটা সহ ক্ষুদ্র অংশে বিভক্ত করে এবং সেই স্তরে হেডার তথ্য যোগ করে ন্যূনতম প্যাকেট তৈরি করে। এতে আগের স্তরে যোগ করা হেডারও থাকে। এইভাবে নিচের স্তরে যাওয়ার সাথে সাথে ডাটার প্যাকেট সাইজ ছোট হতে থাকে, কিন্তু তার সাথে যুক্ত হেডার তথ্য বাড়তে থাকে। এর ফলে প্রতিটি ডাটা প্যাকেটের পুরো সাইজ সমান ও পরিবর্তনযোগ্য হয়। গ্রহীতা ডিভাইসে সেই ডাটা প্যাকেট পৌঁছানোর পর প্রতিটি স্তরে হেডার তথ্য বাদ যেতে থাকে। উৎস ডিভাইসের ডাটা লিঙ্ক স্তরে যে হেডার যোগ হয়, গ্রহীতা ডিভাইসের ডাটা লিঙ্ক সেই হেডার বাদ দেয় এবং প্যাকেটটি পরবর্তী স্তরে অর্থাৎ নেটওয়ার্ক স্তরে পাঠায়। গ্রহীতা ডিভাইসের নেটওয়ার্ক স্তর উৎস ডিভাইসের নেটওয়ার্ক স্তরে যোগ করে হেডার বাদ দেয় এবং ডাটা প্যাকেটের পরবর্তী স্তর অর্থাৎ ট্রান্সপোর্ট স্তরে পাঠায়। এভাবে ক্রমে তা অ্যাপ্লিকেশনের স্তরে পৌঁছায়। উৎস ডিভাইসের অ্যাপ্লিকেশন স্তরে ডাটা যেরূপ ছিল তেমনি দেখা যায় গ্রহীতা ডিভাইসের অ্যাপ্লিকেশন স্তরে। সো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে ওএসআই মডেল কি এবং কিভাবে কাজ করে সেটির বিষয়ে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কয়েকটি ক্লাসের মধ্যে দিয়ে আমরা নেটওয়ার্কিং এর ক্লাসগুলো শেষ করে ফেলবো। এরপর আমরা সরাসরি হ্যাকিং ক্লাসগুলোতে চলে যাব। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলোর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে কিংবা কোনো মিসিং থাকে কিংবা কোনো বিষয় যদি আপডেট করার থাকে তাহলে আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তী ক্লাসগুলোতে সেই বিষয়গুলো ক্লিয়ার করে ফেলবো। আর যেহেতু এগুলা বেসিক ক্লাস ছিল, তো এগুলো আমরা পাবলিকলি ভাবে ইউটিউব চ্যানেলে আপলোড করছি। আমাদের পরবর্তী ভিডিওগুলো আর পাবলিকলি আপনারা পাবেন না, ঠিক আছে? তো এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের পরবর্তী সিক্রেট ভিডিওগুলো ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর কোথায় কিভাবে ভিডিও দেওয়া হবে সবগুলো আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।